টাকা পাবে না এত করে চাষা ঘুরে মনে চাষা হন চাষাও ষোলো চাষা এত খারাপ খালি নিজের চিন্তা করে সারা দেবন একবারে ভাবলো না যেখানে মানুষেরই তো মন কত রকমের কত কি এই যে দড়িয়ে দিয়েছি আমার কাছে কেউ বাঁচাবার পারবেন না গাছ আছে কোটি গাছ এদিকে বাবা এদিকে একটা নাই কচু গাছ শক্ত সমস্ত থেকে একটা কচু গাছ আমার আমার ওজন কম তো আমার চাষা দিকে আজকে আসুক আমার কাছে বাঁচাবার পারছে না কোনোভাবে আমি ফাঁসি নমই ফাঁসি আজকে আমি নমই রে চাষা ফাঁসি নমই আমি ফাঁসি আমি দেখা ধরেন ও ভাই একটু হালকা সাইড করো ভাই যন্ত্রপাতি কি আর আছে আছে তুই এই জায়গায় আসি কি কিসের দড়ি কিসের ছাগলের দড়ি কোথেকে নিয়েছিস ছাগলের দড়ি তোমাকে নাই আমি ফাঁসি দেবো দেখা নিয়ে যাচ্ছি আমার ছাগলের দড়ি মনে হচ্ছে তোমার আমার জানি হোক ফাঁসি নিয়ে তারা দেখবেন বাড়িতে লাগবে না হলে না কমাবি মানে তুই ফাঁসি দেওয়ার পর আবার জীবন তো থেকে আমার বাড়িতে যাবি মা মারবে এই ভয় এই ট্যালেন্ট পোলা করেছিল রে এলাকায় সব যদি না আবার কি ভাই ফাঁসি দিবি কেন আমার অনেক দুঃখ তুমি বুঝবে না আমার ফাঁসি নেবার ছেড়ে দাও না তুমি আমার ছেড়ে দিছি ফাঁসি হয়ে গেলে আমার খবর দিস তাই বলে তুমি আমাকে আটকাবা না ও আটকা লাগতো এদিকে এটা বলে স্ক্রিপ্টটা ছিল না তো না মানে কথা শোনো ভাই এক জায়গায় তাই না তুমি আমার ছাড়া তো আমি ফাঁসি নেই আবার আমার দড়ি দিয়ে আমার বাবা এই কি আসছি এরকম কিছু ছাগল আছে বুঝছিস ঘাসে লাগাই দিলে না ঠেলে আরেক দিকে যায় তুই কি ছাগল আছিস না না আমি ফাঁসি দেবো তুমি আমাকে আটকাতে পারবে না তোর আটকাই থেকে না যাবে আমি দেখতে চাই তুই কবে ফাঁসি দিস এই বড় আটকাবো না সত্যটাই বললাম রে বাবা অন্তত পাখি একবার আটকাও বাবা আমার নাম্বার আছে তোর কাছে কে সময় নেই বাবা তোর ফাঁসি হয়ে গেলে একটা মিস কল দিস আচ্ছা আমার ফাঁসি হলে তোমাকে একটা কল দেবো আমি যাই খারাপ আবার কি ফাঁসি তো দিবি ভালো কথা হ্যাঁ আমার একটু কম কি জন্য ফাঁসি দিবি এলাকার দুই চারজন একটু কমো আরে বাবা ফাঁসি দেবো এটা সিদ্ধান্ত ও কি জন্য কি জন্য দিবি এটা কম চাচা হ্যাঁ মানুষের মধ্যে লাঠি মারো না আচ্ছা ঠিক আছে সাইকেলে দিয়ে মেরে এসি তো ফাঁসি দেওয়ার পরে আবার লোকজন আমার তো টিটকিরি করবি ঠিক আছে ফাঁসি দেওয়ার পরে কইলে তো চাচা তো লাঠি হাই ইয়াদব তো ফাঁসি দেওয়ার পরে তো চিকেন করবে বলে তো শেষ শুনবি কেন তুই তো মরেই যাবি বললাম কান্নাকাটি পরে কর আগে ফাঁসিটা দিবি আমার কথা আছে তাহলে আমি ফাঁসি দিয়ে আসি তারপরে কান নেবো এই দাঁড়া আরে বাবা খালি ফাঁস রাখতো ফাঁসিটা দিই আগে পেছন থেকে ডাকি দিয়ে রে বাবা আমি দেখছো চাইনি দড়িটা হাতের মধ্যে প্যাঁচ লেগে গেছে হচ্ছে কি গো আচ্ছা ওই কি জন্য তুমি সেটা তো করলি না ফাঁসি দেবো কি জন্য হ্যাঁ একটা শরীর সাথে আমি লাইন পাঠানো কার সাথে একটা শরীর সাথে আমি লাইন মারতাম সেই শরীর হওয়া সেই মায়া মানুষ তোমার কি মনে হয় পুরুষ মানুষ সাথে তাছাড়া তো আমার তো কিছু মনে হইতেছে না না, না, তোমার সাথে না। তো তোমার আয়না নেই কি আছে আয়না দিয়ে আবার কি হবে? আছে আয়না দিয়ে কি হবে সেটা কো তুই আয়নার সাথে তোর মুখ দেখিস না তোর লোকে কেনা মুখ করবা ভাই বাবা তুমি আমাকে পার্সোনাল হিট মারলে নিত মারলে না মরে দেখা আচ্ছা আমি ফাঁসি আগে দিয়ে এসছি বাবা রে প্যাঁচ লেগে গেছে এদিকা ফাঁসি আগে দিই তারপরে কথা কমেনি তোমার সাথে আচ্ছা ঠিক আছে কথা তো পরে পরে সময় নেই বাবা আমার ওই ছাগল রাতে মনে হয় দড়ি ফিরে আরেকজনের খেতে লাগছে শোন এখন এটা কি এই দড়িতে তুই ফাঁসি দিবি কেন সবথেকে ল্যাংরা ছাগল পেটে এইটা বোধ হয় ফিরে চলে গেছে এই দড়ি দিয়ে তুই এটা দিয়ে ধুইলে বাবা মাটিতে কোনো মাটি অভিশাপ দেবে
তো মাটি অবশ্য আমি ফাঁসি দিলে মরে কবরের মধ্যে অনেকবার না আল্লাহ, এই এলাকায় এরকম নাই, এইরকম দুধ দানবরে কান্দে তুলে আমার কবর পর্যন্ত নিয়ে যাবে। বাবা রে, হবে না, সম্ভব না। আমার তো মনে হয় যে তুই ফাঁসিতে দেওয়ার আগেই করে যাবি, আর লোকজন এইটা মনে করবে যে তুই মরছিস, পিছন বরাবর একটা লাঠি দেবে, তুই 3.5 হাতের মধ্যে করে দেবে। আচ্ছা তুমি আমার ছেড়ে দাও, আমার সময় নষ্ট করতে, আমি ফাঁসি দেবো আগে। তাই বলে এখনো আটকাবো না। আমার আজকে সেদিকে আয় এতবার ধরে, এই মাইয়া মানুষের জন্য কেউ ফাঁসি দিতে চায়? না না, ওই অনেক কিছু করছে। কোন এলাকার মেয়ে কত? সেটা গোপনই থাক। ওই অনেক ক্ষতি করছে, অনেক ক্ষতি করছে দাদা। তোর আর কি ক্ষতি করছে? তোর যে শরীর ক্ষতি করার কোনো জায়গা আছে? আরে দাদা থামাও, লেগে কি ক্ষতি করছে? তারপর টুকে নিয়ে এসছে, নকল করে পড়তো। থামো। এই মেয়েটা আমার জীবন করে দিচ্ছে। তুমি আসলে একটা মূর্খ। তোমার কাছে আমার বন্দুক পানো, ওই শিখে দিলে তখন নশা। আমার মূর্খের সাথে মূর্খের বন্ধুত্ব। নিজে তো লেখাপড়া শেখোইনি। দিব কি আছে? হাজির করে তসলে থাকি তসনস করে দিচ্ছে, আর তসনস করছে তো ভালো কথা। তাই বলে তোর মারা যায়, বিয়ে মানুষের জন্য মারা যায়। আরে বাবা তুমি বোঝো না কি জন্য? ওই তো আমার জীবনটা পছন্দ করে গেছে। কোন এলাকার মেয়ে? ওই যে উত্তরপাড়ার। কোন উত্তরপাড়া? উত্তরপাড়ার। উত্তরপাড়া কে? আরে বাবা আরে কোন জায়গায় পড়াশোনা করে? উত্তরপাড়াতে এলাকার লোকের সিঁড়ি মারে। এই মাকে সাথে তো পড়ে। মাদ্রাসা লাইয়া সমস্যা কি? কোন ক্লাসে? ক্লাসে ওই মেয়ে হচ্ছে 5, 6, 7, 8, 9, 10 তোর মরাই উচিত। 5, 6, 7, 8, 9, 10 ছয়জনের সাথে যে একবারে প্রেম করে, তার মরা ছাড়া উপায় আছে না? আরে চাচা ওই মেয়ে তো 5, 6, 7, 8, 9, 10 পড়ে এখনই। এই একদম কোন একজনই যদি এতগুলো মাদ্রাসা এতগুলো ক্লাসে পড়ে, তাহলে মাদ্রাসা তো আর ছাত্র থেকে থাকার দরকারই নেই। চাচা শোনো, তুমি বুঝতে পারো তুমি আসলে কিছু না, আমার খালি টাইম নষ্ট করছো। আমার তাড়াতাড়ি ফাঁসি দিয়ে বাড়ি যাওয়া লাগবে। এই বাবা, তুই যা আজ বাড়ির কামটা সেরে দেবে, ভেসে দে, যা। না আমার কত আগে ফাঁসি দিয়ে। এই সব আবার কি আছে কম? তোর এই খুব কষ্ট না? মেরি নাম বেদনা। আর নাম বেঁচে না? প্রেমের নাম তুমি কেন দিতে লাগে দেবো শোন, জানেন আমার ভয়ের নাম? চাচা? আচ্ছা ভাই কি? ভাই আলুর বাড়টা কি ভুল হলো? আচ্ছা রে বাবা, সুশ্বাস চাচা কি আছে? ভাই এবারে চাষা দশা ভাই কোষ মতলবটা কি? না ভাই তুই কাঁদিস কেন? আবেগ লাগছে আমার। আচ্ছা ভাই 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 তুই কইছিস কি? ভুলে গো আরেকবার কর। আচ্ছা ভাই কিষান ও মাগু, আমি তোমার ভাই করে কমকি জন্য তোর ভাই কবে এই জন্যে? আমার ভাই হয়ে তুই যদি ফাঁসিতে ছিল মরিস, ছোট রাস্তা আরে ভাই হয়ে আমার পাশান হয়ে যাবো। খবরটা আর ওই দড়ি থেকে তোরে খুলবো না। এলাকার লোকজনকে কবর লাগতে দিয়ে আর কবরের মতো ফালাই দাও, আমি যে বাঁশ দিয়ে আসবো উপরে। আর সম্পত্তির কথা কি বল? তুই যদি আমার ভাই বলিস, হ্যাঁ, দুই ভাই তোমার সম্পত্তি কয় বিঘে? যে কয় বিঘে হোক সমস্যা কি? সমস্যা তো এই জায়গাতেই। আমি ফাঁসি নিয়ে আসছি যে তোমার হ্যাঁ তুই যা, তুই এসে দেখবি তোর বাপের সম্পত্তি বেদখল, কারণ আমি তো তোর ভাই। কি কর চাচা? হ্যাঁ, এক ভাই বললে আরেক ভাই তো সব সম্পত্তি পায়, সারি দাও হাতে নরস হয়ে পায় না? এইরকম চাচা? আচ্ছা শোন, তোর চিন্তা করার দরকার নেই। তুই কি সুন্দর করে কি ব্যাটে ভাই, এক side দিয়ে ভিডিও করো ভাই। নাম করছিস তার দুঃখ নেই আমার, কিন্তু তুই যে প্রেমের নাম ব্যাটে না করে যে একটা সুর একটা টান দিয়েছিস রে বাপ রে বাপ, করলে থাক করে পিছন দিয়ে বেরিয়ে গেছে। হ্যাঁ তোর বলা ভালো, তোর বলা ভালো। তুমি আমার ছেড়ে দাও, হ্যাঁ। আমি আগে ফাঁসিটা নিই, হ্যাঁ তারপরে। আরে বাবা রে শোন, হাসি দিলে তো তুই অনেক কিছু মিস করবি রে বাবা, এদিকে আয়। কি মিস করবো? শোন কত সুন্দর গলা তোর,
তুই হ্যাঁ। দুই চারটা দুই লাইন ওই টান দেওয়ার চিন্তা ভাবনা নাই গান গাওয়ার গান গাওয়ার সুযোগ পেলে তো ভালোই হয়। হ্যাঁ এইদিকে আবার কি হলো? কি দেখ কি লেখা কি লেখা আছে? জাফরপাড়া দারুল উলুম কামিল মাদ্রাসা ভাই, এক side থেকে ভিডিও করো ভাই। এই তো 5 6 7 8 9 10 হ্যাঁ তাই না হ্যাঁ এই স্কুলের মাদ্রাসাতেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে বুঝছিস হ্যাঁ। এই জায়গায় তোর একটা গান গাওয়ার সুযোগ করে দিতে পারি না বাবা, আমি আগে ফাঁসি নেবো। আচ্ছা ঠিক আছে তুই ফাঁসিটা নিয়ে আয়, আমি স্টেজ রেডি করে পরে এসে গান গাই হ্যাঁ না না, আর ওই ওদিক কে অনুষ্ঠান করবে? আরে বাবারে ওই বগুড়া থেকে সমন্বয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ ও সমন্বয়। তোর মতো বাংলায় তো খুঁজতেছে ভালো শিল্পী তো খুঁজতেছে আচ্ছা তুমি আমাকে ছেড়ে দাও, আমি ফাঁসিটা নিয়ে আসি। আরে বাবারে ফাঁসি সমস্যা নাই ওই সমন্বয়ের ওখানে মোটা দড়ি আছে ওখানে ফাঁসি দিস ছেড়ে দাও। আরে ছেড়ে দাও সময় নেই আয় কাকা, ভাই করে কহ ভাই ছেড়ে দাও, ফাঁসিটা দিই। ঠিক আছে ফাঁসি না দি আরে গান গাওয়া আরে বাবা ফাঁসি না